এই যে আম গাছের মাথায় আমি তো প্রথমেই দেখি ভয় পেয়ে গিয়েছি যে এইখানে আবার কে বসে আছে নাকি, ঝুলে বসে আছে নাকি। নমস্কার। দুঃখের বিষয় আজকে আমার ক্যামেরাম্যান নেই, তো ক্যামেরাটা আমি মোটর সাইকেলে রেখে ভিডিওটা করছি। খুব কষ্টের মধ্যে ভিডিওটা হবে, কেউ নেই। আজকে আমি একা একা চলে এসেছি। আজকে এসেছি আমি খালবোয়ালিয়া একটি শ্মশানে। আর আপনারা তো শ্মশানের ভিডিও দেখতে ভালোবাসেন, আর আমার কাজই হচ্ছে শ্মশান খুঁজে খুঁজে বেড়ানো। খুঁজতে খুঁজতে আজকে পেয়ে গেছি খালবোয়ালিয়া, আমাদের নদীয়ার খালবোয়ালিয়া। এই খালবোয়ালিয়া কেন নাম হয়েছে সেটা তো বলবোই। আর এই শ্মশানে একটি ঘটনা ঘটেছিল, সেটা আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে শ্মশানে কি ঘটেছিল আর জায়গাটার নাম খালবোয়ালিয়া নাম হয়েছে কেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা আমি দেখাতে থাকছি, ভিডিওটা তো কেউ নেই ধরার মতন, আমি ক্যামেরা ধরে আমি আপনাদেরকে বলছি। চলুন চলুন এবার শ্মশানটাকে পরিদর্শন করা যাক। প্রথমে আপনাদেরকে দেখাবো এই শ্মশানে শ্মশান মাতা, যে শ্মশান কালী থাকে না, সেই শ্মশান কালীর জন্য কিন্তু একটি সুন্দর কালী মন্দির তৈরি করা হচ্ছে। সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সাইড দিয়ে কিন্তু ফুটবল গ্রাউন্ড, যে ফুটবল খেলার মাঠ কিন্তু সুন্দর এখানে আছে। আর এইখানে কিন্তু কালী মন্দির একটি তৈরি হয়ে যাচ্ছে পাকাপোক্ত কনক্রিট ভাবে। আর কালীটা কোথায় আছে, শ্মশান কালী, সেটাও আপনাদেরকে দেখাবো প্রথমেই। তো সবার আগে শ্মশান মাতাকেই আপনাদের দর্শন করাবো। জয় মাতা শ্মশান কালী মা, ভালো রেখো সব্বাইকে। হে মাতা, সবাই এই যারা যারা কালী মন্দির যারা জানেন, তো আপনারা এই যে শ্মশান মাতার ভিডিও যদি শেয়ার করা যায় এতে কিন্তু মঙ্গল। এখানে ত্রিশূল রাখা আছে 2-3খানি, বাবা ভোলানাথ আছে নিচে ঘট, আর খ্যাকশিয়াল তো থাকে শ্মশান মাতা দক্ষিণা মাতার পাশেই। আর এই দেখালাম আপনাদেরকে শ্মশান মাতা। এবার কিন্তু মন্দিরটা তো ভেঙে চুরে গেছে, সে কারণে একটা নতুন মন্দির হচ্ছে। আর প্রত্যেকটা শ্মশানে কিন্তু বট গাছ, অশ্বত্থ গাছ থাকবেই। দেখতে পাচ্ছেন একখানি বট গাছ আছে, আর সাইডে কিন্তু আবার একটা অশ্বত্থ গাছও দেখতে পাচ্ছেন বিশাল বড়। আর শ্মশানটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে কল কল আছে, আর এই যে খাল দেখতে পাচ্ছেন না, এই খাল গিয়েছে, খালের সাইড দিয়ে কিন্তু একটা ব্রিজ করা আছে, সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ব্রিজ, এই যে ব্রিজটা, হ্যাঁ, এই যে খালটা কিন্তু চলে গিয়েছে, এই খাল থেকেই কিন্তু খালবোয়ালিয়া নামটা এসছে। হ্যাঁ, খালের যেহেতু খালের ওপরেই বাজার। আর দেখতে পাচ্ছেন মৃতদেহকে 2-1 দিন আগেই কিন্তু একটি মৃতদেহকে দাহ করা হয়েছে, যেহেতু এই যে কাপড় চাদরে যে টাঙানো আছে ফুল, এই যে যাতে করে নিয়ে এসেছিল তাকে, সেগুলো আছে। আর চিতা, এই চিতাটা কিন্তু খুব জাগ্রত, দেখতে পাচ্ছেন আপনারা। এই চিতার সামনে দিয়ে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে আছে, সেগুলো যেহেতু এখন শ্মশানে কর্তৃপক্ষ কোনো ভাইরা নেই, সেই কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না। আর এইখানে একটি জিনিস দেখাবো, যেখানে এই যে আপনার শ্মশানে দেখুন, এই যে আম গাছের মাথায় আমি তো প্রথমেই দেখি ভয় পেয়ে গিয়েছি যে এইখানে আবার কে বসে আছে নাকি, ঝুলে বসে আছে নাকি। হ্যাঁ, একটু শ্মশানে তো একটু গা চমচম ভয় করে, যেহেতু আমি একা এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পুটলা পুটলি বেঁধে, আর এই চারি সাইডে কিন্তু বাগান জঙ্গল এই সাইডটা। আর এই যে জায়গাটা দেখছেন, এটা ঢিবি টাইপের ঢিবি। হ্যাঁ, এই ঢিবিটা করা আছে, এইখানে কিন্তু একটি ঘটনা ঘটেছিল। এই এই এইখানে ছিল কিন্তু একটা বিশিষ্টতা, মানে শ্মশানের একটা বিশিষ্টতা, 2 তালা, মানে যেটা হিন্দিতে দোমালা। দোমালা মতলব দোতলা, আমরা যেটাকে দোতলা বলি, দোতলা কাঠের ঘর ছিল। আর এই কাঠের ঘরের নিচেই কিন্তু থাকতো একটি সাধু। সেই সাধু কিন্তু এক ঘটনা একদিন ঘটিয়ে ফেলেছিল। সেই সাধু কি করেছিল, মানে এই কাঠের ঘরটা, সাধু জানি না সাধুর সঙ্গে কাউরি কিছু হয়েছিল নাকি, শুনিনি, তবু শুনেছি আমি সাধুর সঙ্গে কাউরি কিছু ঘটনা ঘটেনি। এই সাধুটা কি করেছিল, এই কাঠের ঘরটাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন ধরিয়ে দিয়ে সাইডে ছিল। তারপরে এখানকার যে শ্মশানের ভাইরা থাকে তারা কিন্তু ছুটে আসছিল, আসা দেখে সাধুটা কিন্তু এখান থেকে চম্পট দেয়। সেই সাধুটা একদম পুরোপুরিভাবে কোথাও উধাও হয়ে যায়। তারপর আর কিন্তু কেউ খুঁজে পায়নি, সাধুটা অন্য কোনো শ্মশানে বা কোথাও গিয়ে স্থান নিয়েছে। তো এমন শ্মশানে যদি এরকম সাধুরা এসে থাকে, অচেনা অজানা, এই সাধুরা কিন্তু ছিল দীর্ঘ যাবৎ
কয়েক বছর ছিল এখানে, থাকার পরে কি তার মাথায় ঘটেছে, এই কাঠের ঘরটাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে। তো এইভাবে সাধু সন্ন্যাসী যারা অচেনা অজানা, তাদের কোনো পরিচয়পত্র নেই, এরকম যদি শ্মশানে তো আমরা যাই, এরকম শ্মশানে যদি কোনো হট করে চলে আসলো, তার কিন্তু পুরো পরিচয় ঠিকানা নিয়ে তবেই কিন্তু তার শ্মশানে স্থান দেওয়া উচিত। আর এই যে কাঠগুলো দেখছেন, এই যে অনেক সময় শ্মশানে এখানে একটা রান্নাঘর টাইপের বলতে পারেন, অনুষ্ঠান হয় এখানে বছরে একবার খুব জাগ্রতভাবে। আর সেই শ্মশানে এখন নিরিবিলি, কেউ নেই, যেহেতু দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা। আর এই যে ইটগুলো কেনা হয়েছে, শ্মশানটা মানে যে মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের জন্যই ইটগুলো। আর কি বলবো, শ্মশানে যে ঘটনা আপনাদেরকে বললাম, এইখানে খালবোয়ালিয়া নাম হয়েছে কেন সেটাও আপনাদের শোনালাম। আর শ্মশান চত্বরটা আপনাদের পুরোভাবে দেখালাম, এখানে ফুটবল গ্রাউন্ড সেটাও দেখালাম। আচ্ছা, আমি এই যে শ্মশানের বাইরে চলে এসেছি, একদম শ্মশানের যে ফুটবল গ্রাউন্ড আছে সেই ফুটবল গ্রাউন্ড থেকে আপনাদের পুরো শ্মশানের ভিউটা দেখাচ্ছি। এই যে শ্মশানে অশ্বত্থ গাছ, বট গাছ সাইডে আছে। আর এই শ্মশানের কাহিনী তো আপনাদেরকে বললাম, নতুন করে আর কিছু শোনাতে পারছি না, এই কারণে শ্মশানে কোনো কর্তৃপক্ষ বা কোনো ভাই নেই, ক্লাবের কোনো ছেলেরা নেই। এই যে শ্মশানে যে খাল, যে বলেছি আমি না, খালের উপর দিয়ে যে ব্রিজটা, যে খালবোয়ালিয়ার নাম কেন হয়েছে, সেই খাল, এই যে উপর দিয়ে কিন্তু পাকা রাস্তা চলে যাচ্ছে আপ টু কৃষ্ণগঞ্জ বাজার হয়ে কৃষ্ণনগর, ওদিকে মাছদিয়া। আর এই শ্মশান বিষয়ে বেশি কিছু আপনাদেরকে বলতে, দেখুন কেউ না থাকলে, কোনো সহযোগিতা না থাকলে ভিডিও কিন্তু বড় করা যাচ্ছে না, তা ছোটর উপরই সারলাম। আর যেটুকুনি যতটা জানা ছিল, শ্মশান বিষয়ে জানা ছিল, আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দেবে, যে খালবোয়ালিতে কিন্তু একটি জাগ্রত শ্মশান আছে। শ্মশানটা কিন্তু একদম রীতিমতো চালু আছে। শ্মশানে কিন্তু রীতিমতন দেখলেন তো, মৃতদেহ 2-1 দিন আগেই একটি দাহ করা হয়েছে। আর শ্মশানে কোনো ভাই নেই, কারোর সঙ্গে কথা বলবো, যে জানাবো আপনাদের আরো কিছু ঘটনা আছে নাকি। আর মন্দির একখানি কিন্তু পাকাপোক্তভাবে খুব সুন্দর একটা মন্দির তৈরি হবে এই শ্মশানে। আর শ্মশানে চিতাটা আরো সুন্দর করবে বলেছে ভাইরা। এর আগে একটা ভিডিও দিয়েছি আমার অন্য চ্যানেলে, দেখে নেবেন আপনারা। চ্যানেলটার নাম হচ্ছে বাস্তব দর্শন। সেই চ্যানেলে কিন্তু এই শ্মশানের ভিডিও দেওয়া আছে, যদি কেউ দেখতে চান তো আমার ওই চ্যানেলটায় গিয়ে দেখে নেবেন। আর এই শ্মশান বিষয়ে আর বেশি কিছু আপনাদেরকে বাড়াচ্ছি না। ভিডিও ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। শ্মশান মাতা যে মন্দিরটা আছে, খুবই মানে খারাপ অবস্থা মন্দিরটা, সেই কারণেই কিন্তু নতুন করে আবার মন্দির তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু সুন্দর পরিবেশ। যে ভাইরা, পরিচয় করাতে পারলাম না যে ভাইরা ছিল, যে ভাইদের সঙ্গে কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, সে ভাইরা থাকলে হয়তো আরো কিছু আপনাদের শোনাতে পারতাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।